আর দিবে না। ঠিক কিনা জোরে বলেন? তাই একটি স্লোগানে যদি একমত হন, আমি এত ক্লান্ত যে গেল 10 দিন আমাকে 8 বার বিমানে উঠতে হয়েছে শুধুমাত্র এই ওয়াদা রক্ষায় কোরআনের কথা বলতে। যে আমার আগামীকাল 4:10 রাজশাহীতে প্লেনে যাব, 3 দিনে 4 বার আমাকে প্লেনে উঠতে হবে। তারপরে আমরা প্রণ করে মাঠে নেমেছি, এবার বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। এত মজা পাবেন একবার যদি ইসলামের আসল রূপ দেখেন, কোনদিন এই জাতি আর ইসলাম ভুলবে না। ঠিক কিনা? সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, দুইটা বিষয় একমত হবেন আর একটা স্লোগান একমত হলে আপনাদেরকে ওয়াজ শোনাবো। তা না হলে একটা কথা বলবো না, মোনাজাত দিয়ে বিদায় দিয়ে যাবো। দুইটা বিষয় কি? এক নাম্বার বিষয়টা হলো তন্ত্রমন্ত্র তো অনেকেই দেখলাম, শেখ মুজিবের মতো তাল গাছের মতো লম্বা নেতা দেখলাম, জিয়াউর রহমানের মতো দেশপ্রেমিক নেতার কথাও শুনলাম, খালেদা জিয়ার মতো মিস ইউনিভার্সের বিশ্ব সুন্দরী নারীর শাসন দেখলাম, শেখ হাসিনার মতো বস্তির মহিলার শাসনও দেখলাম, কিন্তু ইসলাম জাতি দেখে না। এবার এই সিদ্ধান্ত নিতে হবে, এবার ইসলাম বলেন, এবার ইসলাম। তিনি এরকম আঙ্গুল ঘোরান, এবার ইসলাম, এবার ইসলাম, এবার ইসলাম, এবার ইসলাম। তাই 1947 সালে আমাদের স্লোগান ছিল ইংরেজ খেদাও। আমরা ইংরেজকে উপমহাদেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছি। 1952 সালে স্লোগান ছিল এক দফা এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। ঠিক না? আমাদের সে আন্দোলন সফল হয়েছে। আমাদের কলিজার টুকরা হীরাখণ্ড জাতির কি বলা হয়, মানিক ধন, রফিক, সালাম, জব্বার, বরকতদের বুকের তাজা রক্তে 1952 সালে মাতৃভাষা বাংলা স্বাধীন হয়েছে। 1971 সালে হানাদার পাকিস্তানের বৈষম্যতার বিরুদ্ধে এই বাংলায় আওয়াজ উঠেছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। পদ্মা মেঘনা যমুনার তীরে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি। পাঠানের বাচ্চা ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, খানের গোষ্ঠী শুদ্ধ তাড়াই দিয়েছি। ঠিক কিনা বলে? এবার বাংলাদেশের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। কোরআন হাদিস ছাড়া অন্য কোন নীতিতে দেশ চালাইতে দেব না, আর আলেম ওলামা ছাড়া লালটু বল্টুরে এমপি মন্ত্রী বানাবো না। আমার ভাইরা, পার্লামেন্টে দাঁড়ায় তারা দালির বিরুদ্ধে কথা বলে। আল্লাহর কুতুব 30 লাখ আলেমদের মাথার মুকুট, এদেশের 17 কোটি মানুষের মধ্যমণি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আহমদ শফি শেখ মুজিবের চেয়ে বয়সে 3 বছর বড়। হাসিনা কি এমনি এমনি বাপডাক ছিল? এরপরে তিনি ছিলেন এমন কুতুব যার কাছে তিনি বুখারী শরীফ পড়ছেন, তার নাম আওলাদে রসুল হোসাইন আহমদ মাদানী। তিনি ওই ব্যক্তি যার গায়ের চামড়া কাটলে ওই রক্ত বের হতো যে রক্ত নবীদের গায়ে ছিল, তাদেরকে তো আওলাদে রসুল বলে। আহমদ শফি হেফাজত ইসলামের আমির ছিলেন। তিনি এমন উস্তাদের ছাত্র যার উস্তাদ যখন দরসে বুখারীতে বসতেন দারুল উলুম দেওবন্দে, ছাত্ররা ইবারত পড়তো ক্বালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা হাদাসানা আল-মুক্কি ইবনে ইব্রাহিম ক্বালা হাদাসানা ইয়াজিদ ইবনে উবাইদ আন সালমাতা হুয়া ইবনুল আকওয়া قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار। ছাত্ররা ঝড়ের গতিতে ইবারত পড়তো, আর আওলাদে রাসূল হোসাইন আহমদ মাদানী বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় মদিনাওয়ালার চেহারা দেখতে পেতেন। তার ডাইরেক্ট ছাত্র আহমদ শফি এত বড় আলেমকে এই মুসলমানের ভোটে নির্বাচিত হয়ে ইনুমিনুর গোষ্ঠীরা তেতুল হুজুর বলে গালি দিত। এবার যাইস তোর বাপ দাদা নিয়ে সংসদে এমপি হয়ে আলেম ওলামা আর দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলতে দেরি হবে, স্পিকারের সামনে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে দেরি করবো না। ঠিক না? এই ভালো করে মনে রাখবা, সাধু সাবধান, ভুল করলে হবে না। এবারের বাংলাদেশ কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন না, এবারের বাংলাদেশের মালিক 2 দল লোক। কারা মালিক? যারা কষ্ট করে যা অর্জন করে সে তার মালিক হয়। ঠিক কিনা? তুমি ঝাঁকি জাল ফেলে পুঁটি মাছ ধরতে গেছো, আল্লাহ পাক তোমার ঝাঁকি জালে রুই মাছ দিয়ে দিয়েছেন, মালিক তুমি।
কারণ তুমি জালটা ফেলছো, ঠিক না? ঝাঁকি জাল চিনে নাকি ফাঁকি জাল বলি, যে এইরকম করে যে মারে একটা, এটা ঝাঁকি জাল না? কার্তিক মাসে বাংলার পুঁটি মাছের ঝাঁক ধরার জন্য ফেলছেন, কিন্তু ভাগ্যক্রমে এক রুই মাছের ভিতরে পড়ে বসছে। পুঁটি মাছের মালিকও আপনি, ওই রুই মাছের মালিকও আপনি, ঠিক না? কেন? আপনার জালের মধ্যে পড়ছে। এইবারের বাংলাদেশের মালিক দুই দল, একদল উলামায়ে কেরাম, আর একদল আমাদের এই কলিজার টুকরা ছাত্র সমাজ। যারা লম্বা লম্বা কথা বলেন, লন্ডন থেকে পানি পড়া পাঠান, আর বাংলাদেশে বসে বলেন শরিয়া আইনে বিশ্বাসী না, ক্ষমতায় যাওয়া যাবে না। রাস্তা বন্ধ। কেন বন্ধ? এবার আপনাদেরকে হাসিনার চুলটা বাঁকা করতে পারেন নাই 16 বছরে। ওলামায়ে কেরামের জেলখানা। আমি তো মুক্তি পাওয়ার পর শেখ হাসিনাকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খালেদা জিয়ার চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে পারবেন, শক্তি আছে, ক্ষমতায় আপনি। তারিক জিয়ারে কোমর ভেঙে বিদেশে পাঠাইছেন, হয়তো মাথা ভেঙে বিদেশে মাইরেও পালাইতে পারবেন, ঠিক কিনা? কিন্তু জেলখানায় রাত 3টার পরে আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের আল্লাহ প্রেমের তাহাজ্জুদের সেজদার পরে চিৎকার আর মুনাজাত আমি শুনেছি। জেলখানায় ভূমিকম্পের মতো কাঁপত রাত 3টার পরে। 2.5-3 বছরে ওলামায়ে কেরাম 1234 জন, 30 জন বাংলাদেশের শীর্ষ আলেম, 11 জন সারা পৃথিবী ফাটানো আলেম। Not only Bangladesh or countries of the world, side to side and corner to corner. বিশ্বের প্রান্তে প্রান্তে তাদেরকে চিনে, ঠিক কিনা বলেন? এক মামুনুল হক কিন্তু বাংলাদেশ কিয়ামত করে ফেলেছে, ঠিক কিনা? সূর্য যেখানে উঠে জাপানে, সূর্য যেখানে ডুবে আমেরিকায়, দুই জায়গায় মামুনুল হকের নামে এখন পানি পড়া খায়, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আর পাকিস্তান পার্লামেন্টের লিডার অব দ্য অপোজিশন, বিরোধী দলীয় নেতা ফজলুর রহমান সাহেব, কুয়েতের আলেম, সৌদি আরবের আলেম, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত আলেমরা কোন মঞ্চে আসে নাই। খতম নবুয়তের মঞ্চে যে সকল আলেমদেরকে আমরা এনেছিলাম, ঠিক কিনা? তো এরা এতদিন জানতো বাংলাদেশে 6 ফুট লম্বা একটা মামুল হক আছে, ওমর ভাব জানতো, কিন্তু ভালো করে দেখে নাই। কিন্তু সরোয়ার্দী উদ্যানেরা আন্দাজ করছে জিন্দা ওমর বাংলাদেশ আইছে। যাওয়ার সময় এরা বলে গেছে যে ওমর বন যায়গা। আমার ভাইরা আফগানিস্তানে গেছেন মামুল হক সাহেব, এমনি তো 6 ফুট লম্বা, শেখ মুজিবের চেয়ে 1 ইঞ্চি বড়, 1 ইঞ্চি উঁচা। আমার আফগান তালেবান সরকারের ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী মোল্লা আমির মুত্তাকি মামুল হকের মাথায়, আচ্ছা 6 ফিট লম্বা লোকটার মাথায় যদি 22 হাত লম্বা আবার আধা ফিট উঁচা করে পাড়ি দিবেন যায়, এই তো তার কাছে হয়ে গেছে, ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিক মোর্তাদের কলজা গুড়দা গলিলা পায়খানা রাস্তাটা বেড়ে গেছে। এরা নিজেদের মধ্যে টকশোতে বলে মামুল হক বাংলাদেশের রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী না, বিচারপতি না, তারপরে এত সম্মান, এত মর্যাদা। সম্মান কি তোর বাপের সম্পদ? আল্লাহ যারে দেয় এমনি দেয়। মামুল হক এখনো সরকারি একটা পদেও বসে নাই। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সিঁড়িতে লাল কার্পেট বিছাইছে মামুল হকের, যেখানে গেছে সেখানেই লাল কার্পেট, আলহামদুলিল্লাহ বলেন। অতএব এবারের স্লোগানটাই হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। কোরআন হাদিস ছাড়া ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, মুজিববাদ, জিয়াবাদ, এই বাদ সেই বাদ, কোন মতবাদ দিয়ে দেশ চালাইতে দেব? দেশ চালাতে হবে আল্লাহর হুকুম, নবীর তরিকা। আর দেশের কর্ণধার হবেন উলামায়ে কেরাম। কেন? ওই যে কথা শেখ হাসিনাকে বলেছিলাম জেল থেকে, তখনও কিন্তু দাপটের সাথে রাষ্ট্র চালাইতেছেন। আমি জেল থেকে বের হয়ে বলেছিলাম আবার গ্রেফতার করতে পারেন, কিন্তু ছাড় নাই, এক চুল ছাড় দেবো না, ঠিক কিনা? আর ছাড় দিলে তো জেলখানা যাওয়ার পরে 3 মাসের মাথায় মামুল হক সাহেব আমাদেরকে যেই টোপ দিয়েছিলেন, এটা দিয়ে পুঁটি মাছ ধরে না, বোয়াল মাছ ধরে। প্রধানমন্ত্রীর মানের গাড়ি দিয়ে দিবেন, 200 কোটি টাকা করে এই বড় বড় আলেমদেরকে দিবেন, বড় বড় জামিয়া বানায় নিজেরা একেবারে ভিআইপি চলবেন, শুধু আপার কথা মতো চলবেন। আপায় যেমনি বলে এমনি বলবেন জি হুক্কা হুয়া, ঠিক আছে? কি বলেন, ঠিক না? বড় বড় হুজুর বাংলাদেশে দেখেন কিয়ামত পর্যন্ত থাকবে। হুজুর কি বাবার লাখ লাখ আলেমদের উস্তাদ, ফল না তল নেই হুজুর, সেই হুজুর হাসিনার গুখাওয়া হুজুর। বাইতুল মুকাররমে খতিবি করে পর্যন্ত পালাইতে হয়েছে হাসিনার গুহায়, ঠিক কিনা? যায়
অত বই টন্ডু বললে হুজুরদেরকে বলি মুরব্বী মানি তাড়াতাড়ি ভুল ত্রুটি তওবা করে ফেলান। তাহলে তালেবানরা উস্তাদ বোরহানুদ্দিন রব্বানি হ্যাকমতিয়ার আর মাসুদরে যেভাবে পিটাইয়া রাষ্ট্র ক্ষমতা ইসলাম এনেছে ওইভাবে আপনাদেরকে ধোলাই হবে। ঠিক ঠিক অনেক গুপিয়েছেন হাসিনার, আর খাইয়েন না। কে বলেন ঠিক না? আমার ভাইয়ের আমরা দেখলাম যদি প্রস্তাব মেনে নেই জেল খাটতে হবে না। 6 কোটি টাকা দামের গাড়ি দেবে, এই আমবাগানে এই বাঙ্গা গাড়ি নিয়ে আসবো মাহফিল করতে আমবাগে। 6 কোটি টাকা দামের গাড়ি দেখলে তো টুপি শুদ্ধ উড়ে যাবে মাথা থেকে। ঠিক কিনা? 200 কোটি টাকা দেবে। যদি গ্রহণ করতাম মদিনাওয়ালার উম্মতের খাতা থেকে নাম কাটা যেত। আর গ্রহণ না করলে কি হবে সেটাও জানতাম। ইউসুফ নবীর মতো জেলে বসতে হবে। মেনে নিলাম জেলখানায় থাকবো, কিন্তু এই আবু জেহেলের সাথে আপোষ করবো। কেন্দ্রীয় কারাগারের সুন্দর জায়গা থেকে পানিটাও কেন্দ্রীয়, আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে একটা কারণে বন্দীরা সেখানে যেতে বেকুল হয়ে থাকে, পানিটা কেনা পানির চেয়ে সুন্দর। আমাদের ওইখানকার মাটির পানিটা এত, আর পানিতে মানুষের জীবন, গোসল খাওয়া, একদিন 2 দিন এটা করা যায়। দিনের পর দিন কি বাজে পানি দিয়ে চলা যায়? অনেক সুন্দর কেন্দ্রীয় কারাগারের পানিটা। আমরা জানতাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে একবার 6 তলার ভিতরে 9 শিকলের মধ্যে ঢুকাবে যদি না মানি। ঠিক কিনা? সেখানে নিয়ে এই গাজীপুরের কাশিমপুর, এই তো আপনাদের কাছে কাশিমপুর কাছে, এই যে এইদিকে, কি বলেন ঠিক না? 6 তলায় আমাকে মামুন হক আমাদেরকে আহা 7 মার্ডারের আসামি 7টা মানুষ খুন করে জেলে গেছে নূর হোসেন নারায়ণগঞ্জে। সে 2টা বালিশ ব্যবহার করে, তার হাতে মোবাইল থাকে। এরপরে শীত যেন তার রুমে ঢুকতে না পারে, তার ছেলে মোটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারে। আর হেফাজতের জগৎ বিখ্যাত আলেমরা যত শীতে মরে যাও একটা পলিথিন ঝুলায় রাখা যাবে না রুমের সামনে। শীতে কলজা গুড্ডা বরফের মতো জমে যেত, থরথর করে কাঁপত ওলামায়ে কেরাম। শীতে এত শীত পড়ত। এর মধ্যে ঘুমের তন্দ্রা হলে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একটু কাঠে বালিশে মাথা পড়লে ওই অবস্থায় মনে হতো স্পন্দিত হৃদয়ে স্বয়ং আল্লাহ রসুল বালিশের কাছে বসে মাথায় হাত। মদিনাওয়ালা যেন বলছে একটু ভয় পাইও না, আমি তোমাদের সাথে আছি। মনে রাখবা কারো সিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা। সাবধান বাংলাদেশের রাজনৈতিক দলেরা, কারো বাবার বাংলাদেশ নয় এবারের বাংলাদেশ অর্ধেকটা ওলামায়ে কেরাম। আমাদের জেলা রক্ত ঘামে হয়েছে বাংলাদেশ হাসিনা মুক্ত। 2 নম্বর অর্ধেকটার মালিক আমাদের কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা 2000 অকাতরে হাসিনার গুলির সামনে দাঁড়িয়ে রক্ত দিয়ে দিয়েছে। আর আজকে যারা বড় বড় মানে কথা বলতে বলতে মাতালের মতো কথা বলে, এখন কথাটাও সুন্দর বলতে পারে না, কারণ ইন্ডিয়া চায়না মুলা দেখাই দিয়েছে। আমার প্রিয় মানুষটা তো তারাই দিলা, তোমরা শত্রু ছিলা কিন্তু ক্ষমতা বসায় দেব, আমাদের কথা মতো চলবা না। এমন বেঈমান বেহায়া 16 বছরের সব জুলুম ভুলে গেছে। ঠিক কিনা? শুধু ইন্ডিয়া একটু চায়না মুলা দেখাইছে, ইন্ডিয়ার বাপের উল্টায় ইন্ডিয়াই তো দখল করে ভালো পারো। শুনায় দেব নাসাই শরীফের হাদিস, ইন্ডিয়ার কলকাতার কি বলা হয় আপনার রাইটার্স বিল্ডিং এ নিজেদের হাতে পতাকা উড়াবো, মরে গেলে নয়, জীবন্ত থাকতে পারে না। ইন্ডিয়ার পাটনা থেকে বিহার, আর বিহার থেকে অযোধ্যা পর্যন্ত মার্চ হবে। বাবরি মসজিদ ভেঙে যেখানে রাম মন্দির বানায় রেখেছে, একটা লাঠি মারবো, ওই মন্দির উড়ায় আবার বাবরি মসজিদ বানায়। আল্লামা মামুনুল হক একটা জমা হলো ইমামতি করবেন বাবরি মসজিদে ইনশাআল্লাহ। এরপরে লাস্ট টার্গেট হলো দিল্লির কুতুব মিনারে যায় কলেমার পতাকা উড়ায় সারা ভারত আবার আমাদের দখলে আনবে। এটা শুধু সময়ের অপেক্ষা। গজওয়াতুল হিন্দ লাগবে ভাব। ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কলিজার টুকরা ছাত্রগুলি অকাতরে জীবন দিল হাসিনার গুলির সামনে। ঠিক কিনা? ওরা আর ওলামায়ে কেরামের কি চোখের পানি জানেন? আল্লাহু আকবার। 2.5-3 বছর ওলামায়ে কেরাম 3000 নফল রোজা রাখছেন জেলখানায়। ওলামায়ে কেরাম 4000 খতম কোরআন শরীফ তেলাওয়াত করছেন জেলখানায়। রাত 3টার পরে এক একটা সেল থেকে আল্লাহ প্রেমের যে ডাক আর হাত, আমি তখনই ভাবছিলাম হাসিনার কপালে আগুন লাগছে। কারণ হাদিসে কুদসিতে বুখারীতে পাবেন, স্বয়ং আল্লাহ ফরমান, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব।
আল্লাহ বলে জমিনে বিচরণশীল আমার কিছু প্রিয় বান্দা আছে, তোমাদের মতই হাঁটে, তোমাদের মতই খায়, কিন্তু ওরা আমার রহমতের চাদরের নিচে লুকায় থাকে। ওরা আল্লাহ বলে জমিনে ডাক দেয়, আমার আরশ কাঁপে। এদেরকে আমি খুব মায়া করি। সুবহানাল্লাহ বলেন। আমার এই সকল প্রিয় বান্দাদের গায়ে যদি কেউ হাত দেয়, সে হাসিনা হোক আর ফেরাউন হোক, ফাকাদ আযানতুল হারব, আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ